সবার আগে আমি জানবো আপনারা সবাই কেমন আছেন। অবশ্যই আমাকে কমেন্ট বক্সে একটা জানিয়ে দেবেন, ঠিক আছে? আমার জানার জন্য মনটা ছটফট করছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা আছেন বা আমার ভিডিওটা যারা এখন দেখছেন, অবশ্যই আমার ভিডিওতে একটা কমেন্ট করে আমাকে জানিয়ে দেন যে আপনারা কেমন আছেন, ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করছেন কিনা, নিজের খেয়াল রাখছেন কিনা। দেখুন বন্ধুরা, যা গরম পড়ছে এই গরমের মধ্যে আমাদেরকে সঠিকভাবে চলাফেরা করতে হবে। বেশি এদিক ওদিক গেলে হবে না রোদের মধ্যে। যদিও কোথাও যেতে হয় তাহলে একটা সঙ্গে পানির বোতল নিয়ে যেতে হবে এবং বেশি বেশি করে পানি খেতে হবে, তাই না? তো আজকে আমি আপনাদেরকে যেটা দেখাবো বা শেখাবো সেটা হচ্ছে ফটোশপের মধ্যে আমাদের বেশি বেশি যে টুলগুলো কাজে লাগে সেই টুলগুলো কি কি, মানে কোন টুলটার কি কাজ হয়। আমরা প্রতিনিয়ত যে টুলগুলো ইউজ করি সেই টুলগুলোর কাজ আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো। তো আগে বলবো, চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন, কেননা এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড হয় বন্ধুরা। অবশ্যই হেল্পফুল ভিডিও আপলোড হয়, আর আমি চেষ্টা করি আপনাদেরকে খুবই সুন্দর ও সহজভাবে বোঝানোর, ঠিক আছে? আশা করি আপনারা যে কোনো ভিডিও এক দেখাতেই শিখে যাবেন। তো বন্ধুরা, বেশি এদিক ওদিক না করে আমি চলে যাচ্ছি আমার স্ক্রিনে। দেখুন, আমরা প্রতিনিয়ত মানে বেশিরভাগ যে টুলগুলো ইউজ করি সেটা হচ্ছে, প্রথমত আমি একটা ফটো ওপেন করেছি। ফটো ওপেন করার পরে আমরা প্রথমে দেখাবো এই মুভ টুলের কাজ, ঠিক আছে? দেখুন, মুভ টুল থেকে আমরা বিভিন্ন রকম কাজ করি বা আমাদের ফটোশপে কাজ করতে গেলে মুভ টুল ইউজ করতেই হয়, মানে এটা আমাদের দরকার হয়। তো মুভ টুলের কি কাজ আমি আপনাকে দেখাই, যার জন্য আমি এখান থেকে একটা নতুন পেজ নিয়ে নিলাম। হ্যাঁ, নতুন একটা পেজ নিলাম। এবার আমি আপনাকে দেখাবো মুভ টুলটা কেমন কাজ করে। আমার দিকে লক্ষ্য রাখবেন বন্ধু, আর কথাগুলো ধ্যান দিয়ে শুনবেন, স্ক্রিনটাও আপনি ভালো করে দেখবেন, তাহলে আপনি শিখে যেতে পারবেন। দেখুন বন্ধুরা, প্রথমত আমি আপনাকে দেখাই মুভ টুলের কাজ। তো ফটোটা এখানে আছে, আর এখানে একটা আমি পেজ নিয়েছি। তো এটা একটা সাদা পেজ, আর এটা হচ্ছে ফটো, মানে ফটোর একটা লেয়ার, ঠিক আছে? তো আমি কি করব, এই ফটোটাকে এখানে নিয়ে আসব। এবার কিন্তু আমার মুভ টুলটা প্রয়োজন হবে। তো বন্ধুরা, একটা ফটো যদি আর একটা জায়গায় নিয়ে যেতে হয় বা যে কোনো জায়গায় যদি নাড়াতে হয়, তাহলে কিন্তু এই মুভ টুলটাকে সিলেক্ট করতে হবে প্রথমত। কিভাবে দেখুন, এই যে মুভ টুল আছে, মুভ টুলের উপর একবার ক্লিক করলাম, দিয়ে ফটোকের উপরে ক্লিক করে ড্র্যাগ করে যদি আমি এই পেজের উপরে নিয়ে যাই, দেখুন অটোমেটিকভাবে ফটোটা চলে আসলো এই জায়গা থেকে ওই জায়গা, মানে নর্মাল ফটো থেকে পেজের উপরে চলে আসলো। এটা আপনি আশা করি বুঝতে পারলেন মুভ টুলের কী কাজ। তো দেখুন বন্ধুরা, যদি আমি বেশিক্ষণ টাইম নিই হয়তো আপনারা বিরক্ত হবেন, যার জন্য আমি ছোটো ছোটো করে বলে ছেড়ে দিচ্ছি, আপনারা বুঝে নেবেন, আর আশা করি আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে? এবার আমি আপনাকে দেখাবো এই মুভ টুলের পাশে যেটা আছে সেটা হচ্ছে সিলেকশন টুল। এটাকে বলা হয় রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল, ঠিক আছে? এই টুলটা থেকে আমরা যে কাজটা করতে পারি বা যে কাজটা করা হয় সেটা আমি আপনাকে দেখাচ্ছি। ধরে নিন এই ফটোটা আছে, এবার এই ফটোটার কিছু অংশ আপনি সিলেক্ট করবেন, আর সেই অংশটুকু নিয়ে গিয়ে আর এক জায়গায় নিয়ে যাবেন মুভ করে, ঠিক আছে? বুঝতে পারলেন? এখানেও কিন্তু আপনার মুভ টুল প্রয়োজন হবে। এই টুলটায় ক্লিক করে যে কাজটা আপনি করবেন এর সঙ্গেও কিন্তু আপনার মুভ টুলের প্রয়োজন হবে। তো কীভাবে আমি আপনাকে দেখাই, তার জন্য আবারও একটা ফাইল অপশানে এসে নিউ অপশানে এসে একটা নতুন পেজ নিলাম। নতুন পেজ নেওয়ার পরে এই রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুলের উপর একবার ক্লিক করে প্রথমকার অপশান দেখুন, একবারে এখানে অনেকগুলো টুল চলে আসবে। আপনি রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুলের উপরে মাউসের রাইট বাটনে যদি ক্লিক করেন দেখবেন ছোট ছোট আরও টুল চলে আসবে। তো আপনি প্রথমকার টুলটার উপরে একবার ক্লিক করবেন, ঠিক আছে? তো এইখানে ক্লিক করার পরে ধরে নিন আমি এই ফটোটার মাথার কিছু অংশ, মানে এতটুকু আমি সিলেক্ট করব, ঠিক আছে? এই গলা পর্যন্ত, মানে এতটুকু আমি সিলেক্ট করে নিলাম। দেখুন চার সাইডে পুরো রাউন্ড হয়ে গেছে এবং সেটা ঝিকঝিক করছে, মানে যেটা সিলেকশনের পয়েন্ট সেটা কিন্তু দেখাচ্ছে আমাকে। তো এতটুকু সিলেক্ট হয়ে গেল। এবার দেখুন কি কাজ এই সিলেকশনের। এবার আমি এটাকে এই সিলেকশনটুকু আর এক জায়গায় নিয়ে যাব কীভাবে, যার জন্য মুভ টুলের উপর ক্লিক করে এই সিলেকশনের উপরে মাউস পয়েন্টারটা রেখে ড্র্যাগ করে আমি ধরে এই পেজের উপরে নিয়ে গেলাম। দেখুন বন্ধুরা কতটুকু চলে আসলো ফটোটা, মানে যতটুকু আমি সিলেকশন করলাম ততটুকু কিন্তু পেজের উপরে নিয়ে আসতে পারলাম এই সিলেকশনের টুলের উপরে। তো এই সিলেকশনের ভিতরে আরও যে টুল আছে ওগুলোর কী কাজ ওগুলো আমি আপনাকে দেখাচ্ছি। প্রথমত এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করলে দেখবেন গোলের মতো একটা মানে কারসালের একটা টুল দেওয়া থাকবে, এটা হচ্ছে অপটিক্যাল মার্কিউ টুল, ঠিক আছে? তো আপনি এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করে এবার দেখুন আমি কেমনভাবে এটা সিলেকশন করছি। দেখুন গোল সিলেকশন হয়ে গেল না? এটা কেমন সিলেকশন হয়েছিল, চার কোণা। আর যখন আমি গোল সার্কেলের উপর একবার ক্লিক করে সিলেকশন করলাম তখন কিন্তু গোল সিলেকশন হচ্ছে। তো এবার যদি আমি এটা মুভ টুলে সিলেক্ট করে এর উপর ক্লিক করে দেখুন নিয়ে যাই, দেখুন কত না সুন্দরভাবে শুধু মুখটুকুই চলে আসলো। আপনি তাহলে বুঝতে পারলেন মুভ টুলের কাজ এবং এইদিকে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুলের কাজ। আরও যেগুলো আছে সব একই ধরনের কাজ কিন্তু, ঠিক আছে? সিলেকশনের কাজ। তো আশা করি আপনারা বুঝতে পারলেন এই দুটো টুলের কাজ, এগুলো আমাদের প্রয়োজন হয়।
তারপরে যেটা আমাদের প্রয়োজন হয় বেশি বেশি ফটোশপে, সেটা হচ্ছে এই যে এখানে দেখুন ম্যাজিক টুল। এই ম্যাজিক টুলের কাজ কি, এইখানে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পরে ফটোকের ব্যাকগ্রাউন্ডে ক্লিক করেন, তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নেবে। এবার ব্যাকগ্রাউন্ডটা যদি এক কালার থাকে তাহলে সেই কালারটা পুরো সিলেক্ট হয়ে যাবে, বা যে কালারটাকে আপনি সিলেক্ট করতে চাইছেন সেই কালারের উপর ক্লিক করবেন, শুধুমাত্র সেই কালারগুলো সিলেক্ট হবে। এই ম্যাজিক টুলের কাজ এটা, ঠিক আছে, এটাও আপনারা বুঝতে পারলেন। এবার আমি আপনাকে দেখাবো এই ক্রপ টুলের কাজ। দেখুন আমি যেটা বলেছিলাম প্রথমেই, যে আমাদের বেশি বেশি যে টুলগুলো কাজ হয় সেইগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে। বাকি যেগুলো কাজ হয় না সেগুলো পরে দেখানো যাবে, ঠিক আছে। যেটা আমাদের প্রয়োজনীয় বা যেটা আমাদের প্রয়োজন বা আমাদের যেটা জানতেই হবে সেইগুলো নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন ক্রপ টুলের কাজ কি। ক্রপ টুল হচ্ছে, ধরে নিন আপনি একটা ফটোশপে ফটো ওপেন করলেন, এবার সেই ফটোটার কতটুকু অংশ আপনি নেবেন, সেই ফটোটা যদি ফুল ফটো থাকে আর আপনি সেই ফটোটাকে পাসপোর্ট সাইজ করতে চাইছেন, তাহলে আপনি ক্রপ টুলে সিলেক্ট করবেন। ক্রপ টুলে সিলেক্ট করার পরে এরকমভাবে সুন্দর করে ফটোটাকে ক্রপ করবেন। দেখুন বন্ধুরা, ক্রপ করার আগে যখন আপনি ক্রপ টুলে সিলেক্ট করবেন, উপরের দিকে লক্ষ্য রাখবেন দুটো ঘর চলে আসবে, একটা উইথ এবং হাইট। উইথ মানে কি, উইথ মানে হচ্ছে আপনার ফটোটা মানে এরকমভাবে, ঠিক আছে, এরকমভাবে যেটা নেই, যে জায়গাটাকে নেই ওটাকে উইথ বলা হয়। আর হাইট হচ্ছে, হাইট মানে আপনারা ভালোভাবে বুঝতে পারেন লম্বা, ঠিক আছে। তো এই উইথে কেমন সাইজ দিবেন এবং হাইটে কেমন সাইজ দিবেন, এটা দেওয়ার পরে আপনি সুন্দর করে ফটোটাকে ক্রপ করবেন, দেখবেন অটোমেটিকভাবে ক্রপিং হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটাও আপনারা বুঝতে পারলেন ক্রপ টুলের কাজ। তারপরে আমি আপনাকে দেখাবো সেটা হচ্ছে এখান থেকে মানে আমাদের যেগুলো প্রয়োজন হয় আর কি, এই হেলিং ব্রাশ টুলও প্রয়োজন হয়, কম হয়, ঠিক আছে। তো তারপরে আমি আপনাকে দেখিয়ে দিই এটার কাজ কি। এইখানে যদি আপনি ক্লিক করেন, দিয়ে প্রথমকার অপশান দেখুন হেলিং ব্রাশ টুল, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন এরকমভাবে একটা সার্কেল চলে আসবে অটোমেটিক ক্লিক করলে। এবার আপনি ধরে নিন ফটোকের মানে মুখে কিছু অংশ আপনার দাগ দাগ হয়ে আছে, মানে সেই দাগটাকে আপনি মুছিয়ে দেবেন। এবার মুছাবেন কিভাবে, আপনি ভালো অংশের উপরে অল্ট প্রেস করে একবার ক্লিক করে সেই দাগের উপরে একবার ক্লিক করে দেবেন, দেখবেন অটোমেটিকভাবে এই ভালো অংশটা দাগের উপরে উঠবে এবং সেটা ঢেকে যাবে। সেটা আপনি আশা করি বুঝতে পারলেন, ঠিক আছে। এইভাবেই কিন্তু আপনি কাজটা করতে পারবেন হেলিং ব্রাশ টুলে। আশা করি আপনি এটাও বুঝতে পেরে গেলেন। এবার আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের যেটা প্রয়োজন হয়, এই যে এখানে দেখুন ইরেজার টুল। ইরেজার টুলের কাজ কি, যদি আপনি এখানে ক্লিক করেন, দিয়ে প্রথমকার অপশান ইরেজার টুল, এখানে ক্লিক করেন, দিয়ে দেখুন এরকম একটা সার্কেল চলে আসবে। এবার আপনি যেখানে ঘষবেন সেইখানে ইরেজ হবে, মানে সাদা হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, ইরেজার টুল দিয়েও কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা হয় ফটোকের। ধরুন আপনার একটা ফটো তোলা আছে, সেই ফটোটা ফোনে তোলা, এবার ফটোকের পিছনে বিভিন্ন রকমভাবে ছবি দেওয়া আছে। এবার সেটাকে যদি আপনি ইরেজ করতে চান তাহলে ইরেজের টুলটার উপরে একবার ক্লিক করে এরকমভাবে দেখুন, যেভাবে আমি ইরেজ করছি এইভাবে আপনি ইরেজ করে দিতে পারবেন। ইরেজ করার পরে যেভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে, এই ম্যাজিক টুলে সিলেক্ট করে এরকমভাবে ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করলে দেখবেন পুরো ব্যাকগ্রাউন্ডে ইরেজ হয়ে যাবে, মানে যতটুকু অংশ আপনি ইরেজ করবেন সেই ইরেজটা সিলেক্ট হয়ে যাবে। এবার সেখানে আপনি যা কালার সেট করবেন সেই কালারটা আপনি দিয়ে দিতে পারবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এবার আমি আপনাকে দেখাবো যেটা, সেটা হচ্ছে এটাকে আমি মুছে দিচ্ছি, হ্যাঁ, যতটুকু ইরেজ করলাম এটা আমি Ctrl+Z প্রেস করে মুছে দিলাম। এই যে এখানে একটা টুল আছে দেখুন ব্লার টুল বলে, ব্লার টুল যদি আপনি সিলেক্ট করেন তাহলে আপনি ধরে নিন একটা ফটো আপনি তুলেছেন, সেই ফটোটার মুখে মানে ঘাম ঘাম হয়ে আছে, দেখতে কেমন যেন ঘাম ঘাম হয়ে আছে, দেখতে ভালো লাগছে না। তো সেই ঘামের উপরে যদি এরকমভাবে ব্লার টুলটা নিয়ে এরকমভাবে যদি ড্র্যাগ করেন তাহলে আপনি বুঝতে পারবেন, রিপোর্ট তখনই পাবেন। যদিও এই ফটোটা ক্লিন আছে আপনারা ভালোভাবে হয়তো বুঝতে পারবেন না, তারপরে একটু ভালোভাবে লক্ষ্য রাখুন, দেখুন ফটোটা কেমন হয়ে যাচ্ছে আস্তে আস্তে, কেমন যেন একটু ব্লার টাইপের হয়ে যাচ্ছে, তাই না। তো ঘামের উপরে হালকা হালকা করে ক্লিক করে দিলে বা ড্র্যাগ করে দিলে কিন্তু ঘামটা মুছে যাবে। বেশি ক্লিক করবেন না, হালকা হালকা করবেন, ঠিক আছে, তাহলে আপনি বুঝতে পারবেন। এবার আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে বন্ধু, আপনি লক্ষ্য রাখুন এইখানে একটা টুল, এটা এরকমভাবে যদি সিলেক্ট করা থাকে বা এটা যদি সিলেক্ট করা থাকে বা উপরকার যে কোনো একটা এই জায়গাটায় যদি সিলেক্ট করা থাকে, আপনি এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করে তিনটেই দেখতে পাবেন। তো আপনি প্রথমত এই মাউসের রাইট বাটনে ক্লিক করে এখান থেকে ব্রাউন টুল সিলেক্ট করবেন। ব্রাউন টুল সিলেক্ট করে যদি আপনি মাথার চুল কালো করতে চান বা চোখের মণিগুলোকে কালো করতে চান বা চোখের ভুরো কালো করতে চান, তাহলে এখান থেকে আপনি ব্রাউন টুল নিয়ে সেই ভুরোর উপরে বা মনির উপরে এরকমভাবে ঘষবেন, তাহলে দেখবেন এটা ডিপ হয়ে যাচ্ছে, মানে কালো হয়ে যাবে। যেটা যা কালার সেইটা কিন্তু কালো টাইপের হয়ে যাবে। তাহলে এইটা আমরা বেশিরভাগ কোথায় ইউজ করি, মাথার চুল কালো করার জন্য। দেখুন কতই না সুন্দরভাবে কালো হচ্ছে তো। এবার বেশি বেশি যদি আপনি ঘষেন তাহলে খারাপ হয়ে যাবে। সব জিনিসেরই তো একটা লিমিট আছে, লিমিটের বেশি কাজ করলে সেটা কী হয়, নষ্ট হয়ে যায়। তো আপনারা লিমিট অনুযায়ী কাজটা করবেন, তাহলে দেখবেন খুবই সুন্দর ও সহজভাবে কাজগুলো শিখতে পারবেন বা করতে পারবেন। আপনারা প্র্যাকটিস করবেন। আমি এইভাবে দেখাচ্ছি তার মানে আপনি দেখেই শিখে গেলেন তা নয়, তারপরেও আমি বোঝানোর এমনভাবে চেষ্টা করি বন্ধুরা, যাতে আপনারা একবার দেখলেই বুঝতে পেরে যান, যাতে খুব সুন্দর ও সহজভাবে আপনারা মাথায়
মানে অ্যাটাচ করে নিতে পারেন। সেইভাবে কিন্তু আমি কথাগুলো বলার চেষ্টা করি, সেইভাবে বোঝানোরও চেষ্টা করি। একটু সময় লাগুক, কিন্তু সে তো শিখুক, কিছু না কিছু একটা শিখতে পারুক, সেইভাবে কিন্তু আমি বোঝানোর চেষ্টা করি বন্ধুরা। তো অবশ্যই নতুন যদি আপনি হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন, আর আপনি যদি করে রাখেন আগে থেকে, তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, ঠিক আছে, পাশে থাকার জন্য। তো দেখুন, এবারে আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে এইখানে আমি চলে আসবো। পেন টুল, দেখুন পেন টুলের উপর একবার ক্লিক করলে, মাউসের রাইট বাটনে ক্লিক করে এখান থেকে উপরকার অপশন দেখুন একবারে পেন টুল, এটা ক্লিক করে কি হয়, আপনি ফটোটাকে আমি ম্যাক্সিমাইজ করে নিলাম। এবার আমি পেন টুলে সিলেক্ট করে দেখুন, মানে সিলেক্ট করছি, ফটোটাকে সিলেক্ট করছি। তো এইভাবে আপনি ফটোটাকে সিলেক্ট করে নেবেন। পেন টুল দিয়ে কীভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয় এই নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, আপনি সেই ভিডিওটা আলাদা করে দেখে নিতে পারেন। তো পেন টুলের কী কাজ সেটা আপনারা ভালোভাবে বুঝতে পারলেন। এটা আপনি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারবেন, অথবা আপনি যে কোনো জিনিস সিলেক্ট করতে পারবেন। ধরুন আমি এতটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল ইন্টার প্রেস করলাম, দিয়ে কন্ট্রোল ব্যাক স্পেস করলাম। কি হলো, এই ব্যাকগ্রাউন্ডে একটা কালার ছিল, সেই কালারটা এখানে অ্যাটাচ হয়ে গেল। সেটা আপনারা নিজে নিজে প্র্যাকটিস করবেন। তাহলে পেন টুলের কাজটা কী হলো বন্ধু, যে কোনো জায়গাকে সিলেকশন করা এবং সেখানে কালারে ফিল করা, বা যদি আপনি তার উপরে কোনো ইফেক্ট দিতে চান সেই কাজটা আপনি করতে পারবেন পেন টুলের মাধ্যমে। আশা করি আপনি এটাও বুঝতে পেরে গেলেন। এবার এই টুলগুলো আমাদের কিন্তু বেশি বেশি প্রয়োজন হয়। তারপরে যারা জুম করতে চায়, মানে অনেকজন তো আছে তারা কিবোর্ড থেকে জুম করে না, হয়তো মাউস দিয়ে ফটো জুম আউট জুম ইন করে। তো এটা কিভাবে করে, টুলবার থেকে যদি আমি দেখাই, এই জুমের মতো এই টুলটা একবার ক্লিক করবেন। ক্লিক করলে উপরের দিকে দেখবেন কিছু অপশান আপনার সামনে শো করবে, একটা প্লাস চিহ্নের আইকন আর একটা হচ্ছে মাইনাস। তো আপনি প্লাস চিহ্নের উপর একবার ক্লিক করে ফটোকের উপর ক্লিক করলে দেখুন জুম হচ্ছে, যত ক্লিক করবেন তত জুম হবে। দেখতে পাচ্ছেন পুরো স্ক্রিন হয়ে যাচ্ছে, তো খারাপ হয়ে যাচ্ছে না, বেশি জুম তো করছে না। তো দেখুন তারপরে দেখুন মাইনাসের একটা আইকন দেওয়া আছে, এইখানে যদি আপনি ক্লিক করেন, ফটোকের উপর ক্লিক করেন, মাইনাস মানে কি ছোট হয়ে যাচ্ছে, সেটাও আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা দেখলেন বা আমি দেখালাম যে আমাদের প্রতিনিয়ত আমাদের বেশিরভাগ যে টুলগুলো আমাদের প্রয়োজন হয় বা যে টুলগুলো দিয়ে আমরা কাজ করি ডেলি, সেই টুলগুলো এই টুলগুলোই, ঠিক আছে, মানে যে টুলগুলো নিয়ে আমি আপনাদেরকে দেখালাম। এরপরে যদি আপনি অন্য টুলের কোনো কাজ জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখবেন, আমি সেই নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো। আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একের পর এক ভিডিও পাবেন ফটোশপ রিলেটেড বা অন্য কোনো কাজ রিলেটেড, আপনার ভিডিওগুলো খুব সুন্দর সহজভাবে পাবেন। তো আজকের মতো এখান থেকেই শেষ করছি বন্ধুরা, সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, বাংলা টিপস বিগিনার্স চ্যানেলের সঙ্গে থাকবেন।